আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিংড়ি শুটকি আর কাসকি শুটকির ভর্তা কীভাবে করলাম। তো আমি প্রথমে কাঁচামরিচ আর রসুন টেলে নিলাম। টেলে নিয়ে তারপর আমি চিংড়ি শুটকিটাও কাসকি শুটকিটাও টেলে নিব। টেলে নিয়ে চিংড়ি শুটকিটাও আমি টেলে নিব। তো এই শুটকিগুলি আমি কুয়াকাটা থেকে আনছি। এই শুটকিগুলি, তো এই শুটকির ভর্তাগুলি অনেক মজা হয়েছে। তো কাসকি শুটকিটা প্রথমে আমি টেলে নিব। টেলে নিয়ে তারপরে কাসকি শুটকিটা নিয়ে নিব। তারপরে রসুনটাও উঠাই নিব। উঠাই নিয়ে রসুনের চামড়া যে চামড়াটা আমি ফেলে দিব। আমি চামড়া সহ এখানে টেলে নিছি আর কি। তারপরে আমি চিংড়ি শুটকিটাও টেলে নিব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যে আজকে আসলে ঠান্ডা ঠান্ডা তো ভর্তা, আরও তরকারি রান্না করছি, লাউয়ের শাক রান্না করছি, ডাউল আছে। তো ভর্তা বাটলাম আর কি, 2 রকমের ভর্তা। মন চাইলো আর কি, ঠান্ডা ঠান্ডার দিন ভালোই লাগে খেতে। আমি প্রায় সময় আসলে অসুস্থই থাকি, ওই জন্যে আসলে ভর্তা, তারপরেও আমি ভর্তা করি 3-4 দিন পর পরে আমি ভর্তা করি। ভর্তাটা খুবই মজা লাগে। এই যে চিংড়ি শুটকিটা এই যে টেলে নিচ্ছি ভালোভাবে। তারপর আমি এই শুটকিগুলিরে ভালোভাবে ধুবো, পানির মধ্যে ভালোভাবে ধুয়ে তারপর আমি পাটায় কাঁচা পেঁয়াজ দিই। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা অন্যরকম একটা মজা আছে। তারপর আমি পাটার মধ্যে প্রথমে আমি কাসকি শুটকিটা বেটে নিব। কাঁচা পেঁয়াজ দিয়ে এই যে রসুন টানলাম, রসুন, কাঁচামরিচ এগুলি দিয়ে তারপরে আমি ভর্তাটা বেটে নিব সুন্দরভাবে। তারপর আমি চিংড়ি শুটকির ভর্তাটা বাটছি। এই যে চিংড়িটা যে আমি টেলে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে প্রথমে আমি কাসকি শুটকিটা বেটে নিচ্ছি। এই যে রসুন, কাঁচা পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাটা করছি, কারণ শুকনো মরিচ দিয়ে আমার সাহেব খেতে চায় না, তার গলা বুক জ্বলে। তো এই জন্যে আমি কাঁচামরিচ দিয়ে এই ভর্তা বেশিরভাগ করি। তারপরে এই যে কাসকি মাছের ভর্তাটা হয়ে গেছে বাটা, এই যে নিয়ে নিব এখন। তারপরে আমি এই যে চিংড়ি শুটকির ভর্তাটা বাটবো। ভর্তা হইলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আমি ভর্তা বাটার পরে করছি কি, পাটার মধ্যে ভাত বেটে নিছি। এই ভর্তার মধ্যে ভাত বেটে ওই ভাতটাও আমি খেয়ে নিছি, মানে অনেক মজা। এই যে কাসকি শুটকির ভর্তাটা হয়ে গেল। তারপরে আমি চিংড়ি শুটকির ভর্তা করব। এই যে পেঁয়াজ দিছি, লবণ দিছি, তারপরে এই যে রসুন দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে লবণ দিয়ে এই যে ভর্তাটা বেটে নিচ্ছি। এই যে এবার চিংড়ি শুটকির ভর্তাটাও বাটা হয়ে গেছে। এবার আমি ভর্তাটা নিয়ে নিব। পাটায় ভর্তা অনেক মজা, খেতেও অসাধারণ লাগে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে ভর্তা খেতে, খুবই মজা। এই যে পাটায় ভর্তা ভাত বেটে আমি ভাতগুলিও খেয়ে নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।